ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 19 নম্বর শ্লোকটি শুনব। তানহম দিশত ক্রূরান সংসারেষু নরাধমান क्षिपामि अजस्रम् अशुभान् आसुरीषु एव योनिषु। অনুবাদ: সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরী যোনিতে অবিরত নিক্ষেপ করি। তাৎপর্য: ভগবান বলছেন, তাদের আমি শাস্তি দিই। তারা তো এই দুঃখময় সংসার থেকে বেরোতে চায়ও নি, কাজেই তারা এই সংসার থেকে বেরোতেও পারবে না। কাজেই ভগবান তাদের আবার আবার এই অশুভ আসুরিক যোনিতেই নিক্ষেপ করেন। অশুভ আসুরিক যোনি মানে এমন কত দেশ আছে যেখানে মানুষ কত কষ্টে থাকে, প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম করছে। যে কোনো কারণে তাদের জীবন চলে যাওয়ারও ভয় আছে। এইভাবে পাওয়া জীবন কি কারোর কাম্য হতে পারে? এই সব পরিবেশে জীবন ধারণ কত বিপজ্জনক। যারা এই জীবনে ভগবানকে মানে না, ভগবানকে অস্বীকার করে, তারা মৃত্যুর পর যে জন্মগ্রহণ করবে, আবার সে এই ধরনের পরিবেশে জন্মগ্রহণ করতে পারে, অথবা পশু জন্ম বা গাছ জন্ম পেতে পারে। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়। আসুরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানেরই ইচ্ছা অনুসারে, তাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয়। কেউ কেউ অহংকারে মত্ত হয়ে দর্প করতে পারে যে সে অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তার অনেক মন্ত্রী, হাই লেভেলে জানাশোনা আছে, তাকে সবাই স্যালুট করে, কিন্তু মৃত্যুর পরে সে কী ধরনের জন্ম পাবে তার ভরসা কে দেবে? আমরা যদি ভাবি পরের জীবনেও আমরা একই জায়গায় একই পরিবারে জন্ম নেব, সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সেটি একমাত্র পরমেশ্বর ভগবানের হাতে। আসরিক প্রবৃত্তির মানুষের মনোভাব হলে বারে বারে আমরা খারাপ যোনিতে জন্ম পাব। তখন আমরা খারাপ কাজ করতে ইন্টারেস্টেড হব। আমাদের শরীরের মধ্যে কি পরমাত্মা আছেন, আমরা তার প্রতিও ইনজাস্টিস করব। ভগবান যে শাস্তি দিচ্ছেন তা আমরা বুঝতেও পারব না। ভগবান এইভাবেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে আমরা নিজেদের শুধরাই। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ দেহপ্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃজঠরে স্থাপিত হয়। তাই জড়জগতে আমরা পশু, পাখি, কীট পতঙ্গ, মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই। সব কিছুরই আয়োজন হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে। ঘটনাচক্রে এসবের উদ্ভব হয়নি। অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে তারা বারবার অসুর যোনি প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধম রূপে থাকে। এই ধরনের আসরিক জীবন সর্বদাই কামার্ত, সর্বদাই তারা অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়। জঙ্গলের বিভিন্ন ধরনের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। আজ এই পর্যন্ত। শ্লোক 20তেও আমরা জানব অসুরযোনি প্রাপ্ত ব্যক্তির কিভাবে
ক্রমান্বয়ে অধঃপতন ঘটে তার সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।